বছরের প্রতিশ্রুতি অত্যন্ত সুন্দরভাবে মধ্যস্থ করাই সমস্ত শিল্পী ও কলা কৌশলীদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের আজকের নিবেদন। ওরা একই বৃন্দের দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তাহার গান। আসুন আমরা সবাই মিলে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে হিংসা, বিদ্বেষ, হানাহানি ভুলে মানব জাতির শ্রেষ্ঠ ধর্ম মানব ধর্ম অবলম্বন করে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে বাংলার চিরাচরিত ঐতিহ্য, বাংলার কৃষ্টি কালচার, বাংলার সাংস্কৃতিক ধারক বাহক এই যাত্রাপালাকে এগিয়ে নিয়ে যায় সফলতার শীর্ষে। অসহায় নামক বর্বরা থেকে ছিনিয়ে এনে ফিরিয়ে নেই তার চিরচেনা রূপ, যা মানুষকে আজও কাঁদায়, আজও হাসায়, আজও মানুষকে আকৃষ্ট করে। চলুন উপভোগ করুন আমাদের অন্তরাজনী নিবেদন। ওপার বাংলার প্রখ্যাত নটনাট্যকার বাবু নির্মল কুমার মুখোপাধ্যায় বিরচিত, এবার বাংলার প্রখ্যাত নাট্যকার গায়ক নায়ক মোর্শেদ আলী পরিচালিত অভিনীত, বাংলাদেশের সারা জাগানো অভিনেতা বাবু পরিতোষ সাহা, আরও এক খ্যাতনামা শিল্পী নুরুল ইসলাম, যাত্রা জগতের আলোড়ন সৃষ্টিকারী অভিনেত্রী পারভিন আক্তার, নাসিমা আক্তার অভিনীত আমাদের অন্তরজনীর যাত্রাপালা প্রেমের সমাধি তীরে। মাটি মানুষের কথা নিয়ে আজ আমাদের এই নিবেদন, যাতে মায়ের কথা আছে, মাটির কথা আছে, ভ্রাতৃত্বের কথা আছে। চলুন উপভোগ করুন আমাদের অন্তরজনীর নিবেদন প্রেমের সমাধি তীরে, যার চেষ্টাংশ অভিনয় করছেন গায়ক নায়ক মোর্শেদ আলী এবং সঙ্গে আছে দুষ্ট মিষ্টি গায়িকা ও নায়িকা বাসন্তী সাহা, উদয়মান সুপারস্টার মনির, সুদর্শন খলনায়ক বাংলাদেশের সারা জাগানো ভিলেন অফ টাইগার ঝন্টু ভাই, আরও এক শক্তিমান অভিনেতা কাজী সেলিম, মুকুল ভাই, জিন্না ভাই ও সুগন্তি গায়ক বাবু সুধীর চন্দ্র সাহা, সার্বিক পরিচালনায় চন্দন কুমার সাহা, সার্বিক ব্যবস্থাপনায়। এই যে কত আনন্দের, কিন্তু সেই আনন্দকে ঘিরে আছে নৈরাশ্যের কালো ছায়া। ব্রাহ্মণের ছেলে কায়েস্তের মেয়েকে বিয়ে করেছে, গ্রাম্য প্রধানরা আমার মহিতকে এক ঘরে করে না দেয়। বিপ্লব কিন্তু মিলনটাই বা গেল কোথায়? হয়তো আমার বোন মালার সঙ্গে কারো বাগানে গিয়ে পেয়ারা চুরি করতে হয়। এই ছেলেটিকে নিয়ে আর পারি না বাপু। বামুনের ঘরে গরু জন্মেছে, বিয়ে দিনে এতদিনে 4 ছেলের মা হয়ে যেত, এখনো ওর ছেলে মানুষই গেল না। দুটো শত্রু আমার পেটে ধরেছিলাম, একেবারে জ্বালিয়ে পুড়িয়ে মারলি আমাকে। কিরে, তুই যে দাঁড়িয়ে রইলি, আমি কি তাই বলছি? তুই ওই গ্যাগু হ্যাহু আমার সামনে আর করিস বাপু। সবুর করো, সকলকেই বললা ভাষা ভাষী নিয়ে যেমন ঠেলা ঠেলি কোনটা শেষ পর্যন্ত টিকেগা বলা নেই যাতা হয়। তাই দুটোই প্র্যাকটিস রাখছি। রাখবি পরে, আগে মিষ্টি নিয়ে আয়। তুমি কিচ্ছু ভেবো না, আমি পাঁচির মা
দিন পর আমাদের স্বপ্ন পূরণ। তাই নাকি? হ্যাঁ, আজকের এই আনন্দের দিনে আমরা একটু আনন্দে আনন্দিত হতে চাই। কি বলো? ঠিক আছে। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপন আজও জাগরণ, চিরদিন তাকে যে চিনেছি, তুমি যে আমার কবিতা, তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমাকে যে চিনেছি, তুমি যে আমার কবিতা। আমি কে তোমার যদি জানতে, তবে কি আমার কাছে টানতে, আমি কে তোমার যদি জানতে, তবে কি আমার কাছে টানতে, ভাই কি কি হবে নানা নয়নের নীরে, তুমি যে ছিলে ও গো মোর পৌলমী, তুমি যে আমার কবিতা। যদি এলো গো আধারে ঢাকে, যদি নেভে দিই পথেরই বাঁকে, যদি এলো গো আধারে ঢাকে, যদি নেভে দিই পথেরই বাঁকে, ভাই কি শুধু যেদিন হবে নানা নয়নের নীরে, তুমি যে ছিলে ও গো মোর কবিতা। আমার কবিতা, তুমি যে আমার কবিতা। চির আয়ুষ্মতী হও মা, হাত দুটো দাও তো মা। আমার শাশুড়ি এই আশীর্বাদী বালা করিয়ে আমাকে বরণ করে ঘরে তুলেছিল, আমিও তোমাকে আশীর্বাদী বালা করিয়ে আশীর্বাদ করছি, তুমিও তোমার পুত্রবধূকে এই বালা করিয়ে বরণ করে ঘরে তুলো মা। মা, মিলনকে দেখছি না যে, আজ আমরা আসবো ও জানে না। আমিও জানতাম না, চিঠিটা দুদিন পোস্ট অফিসে পড়েছিল, একটু আগেই আমি তোর চিঠি পেলাম, দেখছিস না কোনো যোগাযোগ যন্ত্র করে উঠতে পারিনি। মিলন কোথাও গেছে,
এক্ষুনি এসে পড়বে। মিলন ও হ্যাঁ তোমার ভাই তাই না? তোমাকে একটা ভার দেবো মা, আমি তো একেবারে নাকাল হয়ে গেছি। আমাকে কিসের ভার? একটা জানোয়ারকে মানুষ করার ভার। মাঝি মানুষ হ্যাঁ মা, দুপে জানোয়ার স্নেহের চাবুকে শাসন করে তাকে তোমার মানুষ করতে হবে। মিলনের কথা বলছে মা, বড় অবাধ্য, কারো কথাই শুনে না। বাকি টাকা যদি দিতে না পারি তাহলে 11 বিঘা সম্পত্তি আপনার নামে আমরা উইল করে দেব। কবে দিলে? ও মেলনের মা বলছা কি তোমার ছেলে ওদের টাকা বাতুটা কবে দিলে? ওই জমি বাবদ তো আমি একটা টাকাও পাইনি। আরে হ্যাঁ, শরণে বিশ্বাসে আমরা আপনাকে টাকা দিয়েছি, আর আপনি বলছেন একটি পয়সাও পাননি। মহিলা আমার সামান্য মাইনে পায়, টানাটানি করে সংসারটা চালিয়ে তা থেকে প্রতি মাসে আমি আপনাকে টাকা দিয়েছি, আর এখন এখন আপনি বলছেন টাকা পাননি। ওহে নিষ্পত্তি এই তোমার একই কথা, কথায় কথায় শুধু আমি সাদা শীতে মানুষ। টাকা স্বীকার করলে তোমাকে রেহাই দেবো না ভক্ত ঘোষাল। তোমার ওই বরণি পালা আমি ছুটিয়ে দেবো। দেখেছ মেলনের মা, তোমার ছেলে সাহসটা দেখেছ? যে কথা আপনি এইমাত্র বললেন সে কথা শুনে ওর মতো ছেলে কখনো স্থির থাকতে পারে না। ও বাহ, তুমি তাহলে তোমার ছেলের কথায় সাই দিচ্ছ। দাও, বেশ দাও, আজকারাই দাও। তবে কাজী খনকে ছলে রাখিয়ে মহিতের মা অজ্ঞান মাসের মধ্যে আমার সমস্ত টাকা যদি সুদ সমেত ফেরত না দাও তাহলে ওই জমির ধান কিন্তু আমার লোক দিয়ে আমি কেটে নেব। কাটতে গেলে কান দুটো কেটে রেখে দেবো ভক্ত ঘোষাল। সেখানেই যাবি, সেখানে একটা গন্ডগোল পাকাবি। তোমার এই অসভ্য মাত্রা ছেড়ে থাকেন বারণ করো। ওই অবনী মুখার্জির মেয়ে বাবার সঙ্গে যেন অস্ত্রী নস্ত্রী বা বেড়াল্লাপনা না করে। দেহাপনা করবো, শুনলে তো? হাজার বার করবো। তোমার মেয়ের সঙ্গে যদি বেহাপনা করতে যাই তখন তুমি বলো। অন্য কারো বাবার নাম করাতে এলে কি করবে? কি এক খুশি দিয়ে এসো না, পরের সম্পত্তি ফাঁকি দিয়ে নেওয়া তোমার আমি খুঁজিয়ে দেব ভক্ত গোপাল। এই গ্রামের সমস্ত মানুষের তুমি জমি, তুমি সবকিছু তুমি জবরদখল করে নিয়েছো। আমি আমি তোমাকে রেহাই দেবো না ভক্ত ঘোষাল। তুমি মনে রেখো, ধান আমাদের ধান তুমি কেটে নেবে। ধান কাটতে তোমার কান দুটো আমি কেটে রেখে দেবো ভক্ত ঘোষাল। কথাটা স্মরণ থাকে যেন। চলে এসো না। এই নিষ্পত্তি তুমি চুপ করো নিষ্পত্তি। কাঁটা খায় আর তুমি নুনের ছিটা দিতেছো না। এই অপমান আমি কিছুতেই সহ্য করবো না। ওই ছোটটাকে আমি বুঝিয়ে দেব আমি গ্রাম্য প্রধান ভক্ত ঘোষাল।
এসব নিষ্পত্তি এক কলকি সেজে দুজনে পরাগ 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 করে পক্ষে সম্ভব নয়। মা তোমাকে এমন কিছু বলে নাই যা তোমার পক্ষে মেনে চলা অসম্ভব। বলো কি তুমি এক হাত ঘন্টা দেওয়ার রেওয়াজ কি এখনো আছে? ঘুমটা তুমি মোটেই দাও না, তাই মা তোমাকে ঘুমটা দিতে বলে। আর এক হাত নয়, নিয়ম মতো মানানসই। তাছাড়া শ্বশুর বাড়িতে চিরকালই মেয়েরা ঘুমটা দিয়ে চলে। বিয়ে আমাদের অনেকদিন আগে হলেও, আরে এখানে তুমি নতুন এসেছো, মাত্র দুদিন এসেই মায়ের মুখে মুখে তর্ক শুরু করছো। এ বড় দুঃখের কথা দিবালি। তর্কের কথা বলেন বলেই তোমার মাথায় তর্ক করি। শোনো শোনো দীপালি, বাবা মারা যাওয়ার পর অনেক কষ্টে মা আমাদের দু ভাইকে মানুষ করেছে। জমি বাধা দিয়ে আমার হোস্টেল কলেজের খরচ জুগিয়েছে। তোমার কোনো কথা বা আচরণে এরা কষ্ট পেলে সে আমার দ্বারাই মা ভাইকে দেওয়া। আমার জন্য অসুবিধা আপত্তি এই বেদনা ব্যক্ত করার অর্থ কি তা তুমি জানো? আমার একটা রুচি আছে, আমার একটা নীতি আছে, আমার নিজস্ব একটা স্বাধীনতা। পরিবেশ অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়াই বুদ্ধিমতির কাজ। একটা দুটো হলে মেনে নেওয়া যায়। এই এই তুমি কি বলেছিলে এখানে আমার স্বাধীন সত্তা বলে কিছু থাকবে না? এক হাত ঘন্টা দিয়ে আমাকে রাস্তাঘাটে চলতে হবে। কারোর সঙ্গে কথা বললে আমার নারী ধর্ম একেবারে রসাতলে যাবে। এই, এই, তুমি কি আমাকে বলেছিলে তোমাদের বাড়িতে ঠাকুর নেই, চাকর নেই, ছেলে নেই? হ্যাঁ? আমাকে জল তুলতে হবে, আমাকে রান্নাঘরে হেসেল ফেলতে হবে, আমাকে ছি চাকরের মতো কাটাতে হবে। কি এগুলো কি তুমি বলেছিলে? নিজের সংসারের কাজ করায় স্বামী শ্বশুরের সেবা করা মেয়েরা খুশি আনন্দ পায়। অবশ্য সেই মেয়ে শহরের উপর মহলে বিদেশিদের অনুকরণকারী তোমার মতো আধুনিকরা নয়। ওটা হচ্ছে ঈশ্বর কথা। খেতে না ফেলে আঙুর ফল টকি লাগে। এই এখানে কি মানুষ বাস করতে পারে? বলো, তুমি বলো। যেমন এখানকার জঙ্গলি মানুষগুলো, তেমনি তাদের কথাবার্তা। হ্যাঁ, শহর নেই, সিনেমা নেই, পার্টি নেই, থিয়েটার নেই, শুধু ধুলো আর জঙ্গল, ধুলো আর জঙ্গল। তোমার বোঝা উচিত ছিল পল্লী গ্রামে আমার বাড়ি, আর পল্লী গ্রাম যে শহর নয় তা তুমি জানো। হ্যাঁ, তা আমি জানি, কিন্তু এটা জানতাম না একটা শিক্ষিত রুচিহীন একটা ছেলে এত খানিক অতপত আনামারি সে বিয়ে করেছে। ও এই কদিনই আমি একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। শোনাতে পারি তুমি যেভাবে যে পরিবেশে মানুষ হয়েছো তা তুমি এখানে পাবে না। তোমার সুবিধার জন্য ওই ঠাকুর চাকুর রেখে দেওয়া আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, তোমার নামে যখন মাসে মাসে হোটেলে টাকা দিত তখন আমি ভেবেছিলাম তোমার বেশ পয়সা করে আছে। ভুল করেছো। আমি তোমায় বলেছিলাম হ্যাঁ আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে। হ্যাঁ, তুমি বলেছিলে। তবু আমি ভেবেছিলাম ওই ভাবা অন্যায় হয়েছিল। তোমার মতো চতুরা মেয়ে, তোমার বোঝা উচিত ছিল আমি সাধারণ ঘরের ছেলে। হ্যাঁ,
এতদিন আমি কিছুতেই বুঝতে পারিনি আমার মতো মেয়েকে তোমার বিয়ে করা মোটেই উচিত হয় না। আমি তোমাকে বিয়ে করতে চাই না। তুমি চেয়েছে আমাকে বিয়ে করতে চাইছো। আমি আমি শুধু তোমার ইচ্ছা পূরণে সাহায্য করেছি, কিন্তু কিন্তু এটা জানতাম না মানুষ চেয়ে তুমি অর্থকে বেশি ভালোবাসো। কি বললে বলো? সব কিনা নিজের মনকে জিজ্ঞাসা করো। করে মানুষের কাছে আমাকে এত ছোট হতে হবে এ কথা আমি আগে বুঝতে পারিনি। এখন তো বুঝতে পারছো। হ্যাঁ, যদি তোমার কোনো কিছু করতে হয় তাহলে করো করো করো। আমিও তোমায় বলে যাচ্ছি, তোমার আর তোমার মায়ের প্রত্যেকটি কথা আমার পক্ষে মেনে চলা সম্ভব নয়। আমি কিছুতেই করবো না গো, পারবো না, পারবো না। শিবানী, নাগিনীর নাক পাশে আবদ্ধ হয়েছে, তার উষ্ণ নিঃশ্বাসে এই সংসারের সৌখ শান্তি সব শেষ হয়ে যাবে। তুচ্ছ মোহের বসে আমি দেশকে অমৃত বলে পান করেছি। এখন এখন বুঝতে পারছি এর পরিণাম কত ভয়াবহ ভয়াবহ। বালুচরে ঘরে বেঁধেছি আগে বুঝি না। বালুচরে ঘরে বেঁধেছি আগে বুঝি না। করুণ সুরে গান ছেড়েছি, করুণ সুরে গান ছেড়েছি, গাইতে হবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন মহিতা? না, তোমার গানের কথা আমার আমার গান এটা থাম দাও। পাগলের মতো মনে দাস আমি তাই
গাইতে থাকি, গানের প্রতি ছন্দে ব্যথার যে মূর্ছনা, সে তো পাগলের প্রলয় নয় নীলমণি দাস। আচ্ছা আচ্ছা নীলমণি ভাই, এতদিনে তুমি বিয়ে করলে না কেন? তুমি আমাকে হাসালে। আমি বিয়ে করিনি কেন জানো? মেয়েরা বড় বেমান হয়, সত্যিকারের ভালোবাসা ওরা বুঝে না, আর যারা বুঝে তাদের সংখ্যা খুব কম। তুমি ঠিক বলেছ নীলমণি ভাই, মেয়েরা বড় বেঈমান। সত্যিকারের ভালোবাসার মর্যাদা পৃথিবীর সব মেয়েরা দিতে জানে না, আর যারা জানে খুব কম। নীলমণি, মোহিতা, বৌদি একখানা চিঠি।